আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিম দিয়ে খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো এটা ছিল বেশ কয়েকদিনকার আগেকার ভিডিও। তো সেদিন আফিফার দাদিমা বাসায় ছিল না, তো আমি আর আফিফার বাবা দুইজন খাবো, এই জন্য আমি রাতের জন্য 2টা ডিম দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। তো এখানে দেখতে পেলেন যে আমি প্রথমে ডিম দুটো হালকা করে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে আলুগুলো একটু ভেজে নিয়েছি গোটা মশলা দিয়ে। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে হালকা একটু ভেজে মশলা দেব, এই জন্য আমি একটু পানি অ্যাড করে নিলাম। তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এটা আসলে আমি ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এখন এই মশলা কষানোর মধ্যে আমি ডিম দুটাও দিয়ে একটু কষিয়ে নিব। আর ডিম দুটা একটু কষিয়ে আমি উঠিয়ে রেখে তারপরে আমি চাউলটা ভেজে নেব এই মশলার মধ্যে। সেটা অবশ্যই দেখতে পাবেন আপনারা, ভিডিওটা প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। তো এখন আমি ডিম দুইটা তুলে নিব, নিয়ে এখন এই মশলার মধ্যেই চাউলটা দিয়ে ভেজে নেব। তো সেদিনের খিচুড়িটা আসলে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। আর আমি এখানে চাউলটা ভেজে নেওয়ার সময় কিন্তু ঘি অ্যাড করে দিয়েছিলাম, যে কারণে আরও বেশি মজা হয়েছিল। তো বরাবরের মতোই কিন্তু আফিফার বাবা অনেক বেশি প্রশংসা করেছিল। নিজের রান্না বলছি না, ও সবসময়ই আমার রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তো আমিও এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো হাজব্যান্ড যদি তার স্ত্রীর রান্নার প্রশংসা করে অবশ্যই ভালোই লাগবে। যে আর কারোর কাছে ভালো লাগুক বা না লাগুক, তার প্রিয় মানুষের কাছে ভালো লাগে, এটাই অনেক কিছু কিন্তু। তো সবার ক্ষেত্রে কিন্তু এটাও হয় না, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার প্রতিটা রান্নাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর আমি রান্না করার সময় অনেক মনোযোগ সহকারে করি যাতে করে খারাপ না হয়, কারণ খারাপ রান্না আমি নিজেও খেতে পারি না। যার জন্য সবসময় আমি রান্নার জিনিসটা অনেক বেশি মানে খেয়াল রেখে করি। আর এই যে একটা কথা বলে নিই, এই ব্রেসলেটটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক দিনের পুরনো ব্রেসলেট। এটা নাকি 18 বছর আগেকার ব্রেসলেট। তো সেই দিনকে আমাকে পরিয়ে দিয়েছিল, তো আমার বেশ ভালোই লাগতেছিল। তারপরে আমি 2-3 দিন হাতে দিয়ে কিন্তু পরে খুলে রেখেছিলাম, কারণ আমি হাতে কোনো কিছু রাখতে পারি না, আমার কেমন যেন লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো। তো সেই সময় আবার ঘি অ্যাড করে দিলাম। খিচুড়িতে এবং বিরিয়ানিতে যদি ঘি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খিচুড়ি এবং বিরিয়ানির টেস্টটাই অন্যরকম আসে। তো যাই হোক, আমার একটু কণ্ঠের সমস্যা হচ্ছে, যেহেতু শীতের দিন একটু ঠান্ডার প্রবলেম হয়েছে, যার কারণে কণ্ঠটা অনেকটাই দেবে আছে। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।